রিয়াঙ্কার আউটফিটটা পুরো একদম মারাত্মক হয়েছে, হাই ফ্যাশন এটা না কি বলে রিয়াঙ্কা, সেসবই লাগছে আজকে। কি সব বলে আমি জানি না, এসব কি slave এসব নাকি? জুনিয়র থেকে দেখি, জুই আমাকে স্টোরি বডি দেখায় না, আমার হ্যাঁ। রিল শেয়ার করে না, তখন স্লে ইউ গো গো এইসব আমি জুইয়ের থেকে শিখি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। কিছুদিন ধরে এত মানে ডিফারেন্ট ছিল ওয়েদারটা, বৃষ্টি হয়েই যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিল, বাট আজকে তাও একটুখানি মেঘলা ভাবটা কেটেছে, রোদ্দুর উঠেছে। যাই হোক, উদাহরণ ফাদারেও চলে, আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনিও তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমাদের গাছে মাত্র দুটো ফুল ফুটেছে, ইউজুয়ালি 5টা 6টা 10টা এরকম টাইপের ফুল ফোটে, বাট আজকে মাত্র দুটো ফুলই এসছে। এরকম অল্প ফুল দেখলে এখন আমার মন মানে ভেঙে যায়, কেন বলো তো, আজকাল এত বেশি ফুল হয় না, ওটা দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে। কয়েকটা জামা 2-3 দিন আগে ধুয়েছিলাম, সেগুলো একটু কষ্ট করে শুকিয়েও নিয়েছি। মানে বেসিক্যালি কি করি বলো তো, মানে হালকা একটু শুকিয়ে গেল, তারপর এখানে পাখা চালিয়ে দিই, একটু একটু করে শুকিয়ে যায়। তো সব এখানে এরমভাবে ফেলা আছে, এবার তাড়াতাড়ি করে সেইগুলোকে গুছিয়ে রেখে দিই। I wake up from the sunshine on my face, so dehydrated, don't know what to say. Who's sleeping by my side? What did I do last night? Can someone make this hit? আমি এখন সব গুছাচ্ছি, বাট একটু টাইম লাগবে, অনেক কিছুই আছে যেগুলো গুছাতে হবে। আগের দিন মা যখন এসেছিলো না, মা এই ব্যাগে সব শাড়ি আর ব্লাউজ নিয়ে চলে এসছে। বেসিক্যালি আমি সব ব্লাউজ না শিমই থেকে বানাই, যেটা হচ্ছিলো নিউ ব্যারাকপুরের দোকানটা, তো ওখানেই আমার সাইজ ফাইজ সব দেওয়া আছে। আর ভাইয়ের বিয়ের জন্য যে কটা শাড়ি কিনেছি, 3-4টে যে কটাই শাড়ি কিনেছি, মা সব ব্লাউজ পিস ওখান থেকেই, মানে ব্লাউজ পিস নিয়ে ওখানেই ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছিলো, প্লাস আর যা যা মানে হয় না ফলস পিকো ফিকো যা করা সব করে মা সব শাড়িগুলো দিয়ে গেছে। বলেছে এবার তুই সেট করে করে রেখে দে, সো দ্যাট ভাইয়ের বিয়ের সময় যেন আমাকে তুই না জিজ্ঞেস করিস ব্লাউজ পাচ্ছি না খুঁজে, শাড়ি পাচ্ছি না খুঁজে। তাই বলেছি মা চিন্তা করবো না, আমি সব একদম পাই টু পাই গুছিয়ে আলাদা করে ব্যাগ বানিয়ে রেখে দিচ্ছি। আর যখন ভাইয়ের বিয়ের সময় তো অবভিয়াসলি বাড়িতে গিয়েই থাকবো, তখন আমি স্যুটকেসে করে সব ভালোভাবে গুছিয়ে নিয়ে যাবো। কী করবো বলো তো, এরকম ব্যাগে আমি আমার ভালো শাড়ি, মানে পিওর সিল্কের শাড়ি বা যেগুলো একটু এক্সপেন্সিভ শাড়ি, আমি এরকম কটন ব্যাগের মধ্যে রাখি। তো এর সাথে দেখো শাড়ির সাথে ব্লাউজটাও আমি এর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর এর সাথে আমি ম্যাচিং সায়াও রেখে দেবো। তাহলে এরকমভাবে ব্যাগ করা থাকবে, যখন যাবো ভাইয়ের বিয়ের সময় শুধু ব্যাগটা বার করবো, সুটকেসে ভরবো আর চলে যাবো। একটা মেজর জিনিস, মেজর প্রবলেম যেটা হয়, মানে শাড়ি আর ব্লাউজ তো লোকে ম্যাচিং করে রেখে দেয়, সায়া ম্যাচিং করে রাখতে ভুলে যায়। আমার মা বলেছে সেটাও তুই ম্যাচিং করে করে এখন থেকেই রেখে দিবি। সব করে রেখে দিচ্ছি। আমি তোরও শপিং এ যেতে হবে, আমার তো অনেকটা হয়ে গেছে। শপিং সব ঠিক আছে, তাহলে তোকে আমি আজকে 2 মাস হয়ে গেছে তোকে রিকোয়েস্ট করছি। কি আবার কি রিকোয়েস্ট? যেরকম নিজেরটা তো সুন্দর করে গুছিয়ে রাখিস, আমারটা একটু গুছিয়ে দে। তুই তোমাকে টাইমই দিস, তুই বলছিস আজকে হবে না, কালকে হবে না, আজকে দেবো গুছিয়ে। কি করবো, প্যাকিং করছি, এত অর্ডার আসছে, তো আমি পাগল হয়ে যাচ্ছি। বাট তুই প্লিজ টাইম নিয়ে একটু করে দে। আজকে করে দেবো। আজকে? হ্যাঁ, আজকে তো তোকে নিয়ে বেরোবো। ব্যথা হয়ে গেল। এই তো এভরিডে তো সেম কথাই কোথাও বলিস। আমরা যাই। না সেটার জন্য বলছি না, আমি যেদিনই গুছাতে যাই তুই বলিস আজকে না। মানে এই উইকে করে দে একদিন, মানে ঠিক আমাকে আছে। করে দে। আমি কিছু পাচ্ছি না, আমি এক টি-শার্ট এক প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, তুই একটু প্লিজ গুছিয়ে দে আমাকে। ওকে। ম্যাঙ্গোকে ইউজুয়ালি সকালবেলা গাজর দিই, তারপর কলা দিই, এরকম যেরকম ওর ইচ্ছা সেই ওয়াইজ দিই। মাঝে মাঝে যেটা আমাদের মনে হয় ও খেলে মানে ভালোভাবে খাবে সেটা দিয়ে দিই। আর যেটা ও সবথেকে বেশি খেতে পছন্দ করে সেটা কি হবে? সেটা হচ্ছে আমার পাতের থেকে রুটি। রুটি। ও রুটি দেখলে পুরো পাগল হয়ে যাবে, ওদেরকে বেশি রুটি তো দেওয়া যায় না, বাট তাও মানে অল্প অল্প করে একটু একটু করে রুটি দিতেই হবে, নাহলে ও পুরো পাগল হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে আমরা দিদিকে বলেই রেখেছি যে রুটি যখনই বানাবে ভুলেও ওতে নুন দেবে না, কারণ ম্যাঙ্গো এক বাইট খাবেই খাবে। ওকে যদি তোমরা কোনোদিনও রুটি খেতে দেখো না, হাসতে হাসতে মরে যাবে। একদিন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো, পুরো এরকম করে যখন পিৎজা খায় না এরকমভাবে খায়, খুব কিউট লাগে, অ্যাট দ্য সেম টাইম খুব ফানিও লাগে। একদিন ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। মানু, তোমার রুটি খেতে ভালো লাগে? রুটি খাবি? খাবি রুটি খাবি? খাবি? ভালো করে জানে যে মিথ্যে কথা বলছি, জানে সকালবেলা তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, এখন মাম্মা আমাকে মিথ্যে কথা বলছে। খাবি রুটি? ঘুরতে যাবি? অমিতের দিকে তাকাচ্ছি, চুটকো বাবা। ওয়াক, এই দেখো রেডি হয়ে গেছে। সরবি, আমি ঘরটা গুছাবো। দেখে নাও, যাও কেন? হ্যাঁ হাইটে আয়, চল তাহলে। My love will last, it'll stay
দেখাতে নিয়ে যাবে, কিন্তু কোন মুভি দেখবে সেটাই ও ডিসাইড করতে পারছে না। যেটা আমাদের পছন্দ সেটা কোথাও নেই, কেন রে আইনক্সে নেই এটা বুঝতে পারছি না। কেউ বুঝতে পারছি না, ছিল হয়তো, আমরা তো লেট করে ফেলেছি উঠে। না রে, বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে, আমি তো ওটাই রিলে দেখে তোকে বললাম। আমার সেই রিলে দেখা যেটা দেখে আমি ট্রেড ফেয়ারে গেছিলাম। কেন অমিত এসে আমার সাথে কথা বলছিল, রেগে গেছে, রেগে আমার চুলের উপরে গিয়ে শুয়ে আছে। এটা কি পজিশন, একটু এদিক ওদিক হলে তো পড়ে যাবি তুই। সেটা ইম্পর্টেন্ট না, ওরা আমার কাছে শুতেই হবে। এ কি বাবা আমি তোমাকে অ্যাটেনশন দিই, পাপাকে কোনো অ্যাটেনশন দিই না। না না না, আমি আর অমিত লাঞ্চ করে নিয়েছি, এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? সিটি সেন্টার 2-তে যাচ্ছি। বেসিক্যালি ভেবেছিলাম যে সিটি সেন্টার 2-তে গিয়ে মুভি দেখবো, বাট আজকে কোনোই মানে মুভি নেই, সব মানে স্লটগুলোতেই আলফা 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 এরকমভাবেই দেখাচ্ছে। এমা তুই যে আমার ট্যাক্সিটা ভুলে গেছি। না আমরা সবাই দেখবো এবার। এরকম বলিস না রে, আমি প্রত্যেক এটা পারবি না, তোকে ঢুকিয়ে রাখতে হবে ভেতরে। এই জাস্ট আজকে আমরা মুভি দেখছি না, যেটা করবো সেটা হচ্ছে একটুখানি সেল চলছে, তো সেলে কয়েকটা জিনিস দেখে নেবো, আর একটুখানি ঘুরেও আসি, বাড়িতে আজকে থাকতে ইচ্ছা করছে না। যে রিয়াঙ্কার আউটফিটটা পুরো একদম মারাত্মক হয়েছে, হাই ফ্যাশন, এটা না কি বলে রিয়াঙ্কা, সেসবই লাগছে আজকে। তবে এই কী সব বলে আমি জানি না, এসব কি slave এইসব leg? জুইয়ের থেকে দেখি, জুই আমাকে স্টোরি বড়ি দেখায় না, হ্যাঁ। রিল শেয়ার করে না, তখন যে স্টোরি গো গো এইসব আমি জুইয়ের থেকে শিখি। আজকে আমি আমার ইনস্টাগ্রামে একটা জুইয়ের আর জেনের সাথে ফটো শেয়ার করেছি, আর জুইয়ের দাঁতও নেই, মানে দাঁত পড়ে যায় না ছোটোবেলা, সেই বয়সের ফটো। আমাকে বলছি এইটা তুই কেন শেয়ার করলি, ভালো পিকচার তুই কিছু পাসনি। এই হয়েছে, এখন আমি আর অমিত বেরাচ্ছি, আজকে এটা হচ্ছিল আমার আউটফিট। অমিত গিয়ে গাড়ি নিয়ে চলে এসছে, এখন বেরানো যাক। একটা কথা বল অমিত, তুই যে আমার ভিডিওটা তুলেছি, দেখো রিয়াঙ্কার আউটফিটটা কি সুন্দর লাগছে, আউটফিটটা তো প্রপারলি দেখাসনি, আমার মুখের মধ্যে এরকম করে দেখিয়েছিস। কারণ তুই দৌড়ে আসছিলি তো, আমি তো চেষ্টা করছিলাম, পিছনে সরেছিলাম, দেখ ফুটেজটা ভালো করে, একবার পিছিয়ে যাচ্ছে এগিয়ে এটা যাচ্ছে। পেছনে না সরে গিয়ে তুই মুখেই তো বলতো রিয়াঙ্কার পেছনে যা, তোর আউটফিটটা দেখিয়ে দি। তোকে যতই করি তোর মনে হয় তুই দৌড়ে যাচ্ছিস, তুই ফট করে তো পুরো মুখের সামনে চলে আসিস, তাহলে কি করবো? ও এটাও আমার দোষ, You can't slay girl. আই ক্যান প্লে। Oh. এগুলো তো শালির থেকে শিখে নিস, ঠিক আছে? My love is real and it's not just for the season. Here's what I feel, I don't need a better reason. You broke your heart, come use mine. এই ভয়টা অমিত সবসময় পায়, সেটাই হয়েছে, বাট অল্প একটু জায়গা, ওই জন্য বেশি প্রবলেম নেই। চিনার পার্কের ওই দিকেও খুব জল জমে যায়, দেখে মনে হচ্ছে অল্প জল, কিন্তু বেশ ভালোই জল জমেছে এখানটা। আজকে তো বাজারও বসেনি বললি জল জমার জন্য। না, এই বাজারের দোকানগুলোর মধ্যে অব্দি জল ঢুকে গেছে, এই জন্য ওর দোকান বন্ধ রয়েছে, কি করে খুলবে? আজকে ম্যাঙ্গোর কুমড়ো গাজর সব শেষ হয়ে গেছিলো, প্লাস আমি বলেছিলাম বাড়ির জন্য কিছু সবজি নিয়ে আসিস, তারপর এসে বলছে যে রিয়াঙ্কা কিচ্ছু আনতে পারিনি, তারপর ব্লিঙ্কিটে অর্ডার করেছে, তারপর ব্লিঙ্কিট থেকে ম্যাঙ্গোর যেগুলো টুকটাক লাগে সেইগুলো এনে নিয়েছি। আজকে ওই দিকে মানে যে সাইডে বাজারে ও যায় না, মুন্সিদ বলে না ওটা, মুন্সি না মুন্সি কি বলে? আকাঙ্ক্ষায় যায়। কেন তুই তো বলিস মুন্সি নাকি? আরে মুন্সি তো চায়ের দোকান, ওই তোর পাশেই তো ওই হ্যাঁ। হ্যাঁ, তো ওখানে যাই, ওখানে আজকে অনেকই দোকান বসেনি। অ্যান্ড পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার 2-তে, এবার গিয়ে দেখি পার্কিং আছে কিনা। এই থেকে আরামসে আছে বল। হ্যাঁ হ্যাঁ, আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো অল্প লোকই এসছে। চলে এসেছি আমরা সিটি সেন্টার 2-তে, অ্যান্ড দেখে নাও এখন ফ্ল্যাট 50% অফ চলছে। জুলাইতে কিন্তু খুব ভালো অফার থাকে বল, আমি এখানেই যাবো। তো এখানে ফ্ল্যাট 50% অফ চলছে, মানে 15,000 টাকার উপরে নিলে ফ্ল্যাট 50% অফ, আর পুরো স্টোরের উপরে 30% অফ চলছে। যেরকম তোমাদের বললাম জুলাই মাসে অ্যান্ড অগস্টের 1st দিকে না খুব ভালো সেল চলে, যে পিসেসগুলো আমি আগে দেখে গেছিলাম, এখন ভাবো ফ্ল্যাট 50% অফে পেয়ে যাবো। হাসতিস কি মিচকি মিচকি, এটাই বুদ্ধি। এত নেই, আমি তো দিচ্ছি তো, নে। Till I got a call, my friend showed up at my door. They wanted me to go out for a while. এখান থেকে আমি একটা কুর্তি সেট নিলাম, আর একটা নিলে 30% অফ ছিল, আর 15,000-এর উপরে বাদ বাকি অফার ছিল, তো সেটা আমি পাইনি। কী হলো? পেমেন্ট কি করলো? আমি করে দিয়েছি। কেন কেন? তুই দিস? তুই প্ল্যান করেছিলি? তা এখন তো আছে, তুই চল বিবাদে যাবো। সব স্টোর পরপর দেখতে দেখতে যাচ্ছি, সবগুলোতেই ওই 50 কিছু জায়গায় ফ্ল্যাট 50% চলছে, কিছু জায়গায় আপ টু, এটা না আগের টমে আপ টু 50% চলছে। এখনই আমি আমার বার্থডের আউটফিট, পুজোর আউটফিট 2-3টে কিনেই রাখবো। তুই সব কিসব শিখেছিস? তুই সব কোথা দেখছিস? আমি ওকে রিয়াঙ্কাকে বলছি এই কালারটা দেখতে, তো রিয়াঙ্কা আমাকে বলছে এই কালারটা নাকি পরলে নাকি ওকে নাকি ওয়াশ অফ করে না, এটা না, কোনটাই নিয়ে এটা বলেছিলাম, বলছে নাকি একটু ওয়াশ অফ হয়ে যায়। ওয়াশ অফ করে মানেটা কি? ওয়াশার মানে ধুয়ে দেয়? কালার তুই পরলি যেটাতে তোর মানে কিরকম ডাল লাগে দেখতে, কিছু কিছু কালার তুই পরলে তোকে ভালো সবজি লাগে দেখতে। সবজি না, ডাল সবজি ওয়াশ অফ কি সব বলছিস, আমি কিছুই বুঝতেছি না। কালার থিওরি, তারপরে
মেয়েরা যায় এরকম ম্যাচ করে দেখে কোন কালারটা মেয়েরা যায় আর মেয়েরা দেখে, আমি তো জানি না আমাদের জন্য কি, আমি তো তোকে বললাম এটা তোকে ভালো লাগবে এই কালারটা। আবার বসো। বিবাতে এসে গেছি আমরা, সব কালেকশানও দেখে নিলাম। বিবাহ সেলটা অনেকদিন আগেই শুরু হয়েছিল, কারণ আমি আর মা এখান থেকে শপিং করি, তো আমাদের কাছে ফোন আসে, মেসেজ আসে। তো এখন যে আমাদেরকে ইউজুয়ালি অ্যাটেন্ড করে সে বললো ম্যাম আপনি তো অনেক লেট করে দিয়েছেন, অনেক কালেকশানই শেষ হয়ে গেছে, বাট একটা আমার খুব পছন্দ হয়েছে আর অলরেডি অমিত ওখানে ওটা আমার জন্য কিনছে। অনেকে আজকে আমার জন্য গিফট কিনবে, তখন ডাব্লুতে যখন বিল করছিলাম না তখন ও ফোনে ছিল, তো আমাকে কিছু বলেনি, বলছে সারপ্রাইজ, তো আমি তো পে করে দিয়েছিলাম। এখন বলছে তোর একটা জিনিস নিতেই হবে, আমি প্ল্যান করে এসেছি তোর জন্য কিছু একটা কিনবো, তো এখন গিয়ে ওটা কিনছে। বাট আমি আজকে আমার সাইজটা পেলাম না, মিডিয়াম অ্যাভেলেবেল আছে, বাট আমার স্মল লাগবে, তো উনি বললো যে আমার বাড়িতে নাকি ডেলিভারি করিয়ে দেবে। ওরা করিয়ে দেয়, কারণ আগে মাও একটা নিয়েছিল, তো সেম ওয়েতেই করে দিয়েছিল। কী হয়েছে অমিত? সাইজ মতো পেয়ে গেছে, মানে এখানে আছে? আচ্ছা, ওরা চেক করছে যে সাইজটা আছে কিনা। অলরেডি অমিত মিচকি হাসি দিয়ে বলছে কি একটা জায়গায় যাওয়ার আছে। আমি বলছি কোন জায়গায়? বলছে বারবিকিউ নেশন। আমি বলছি কেন? বলছে ওখানে কি কেক কেটে হাত তালিয়ে দেবো। কেন আমি খুব আনন্দ, ওটা করিস না এখানে লোকের সামনে। কেন তুই আনন্দ পাস না? হ্যাঁ আমি আনন্দ পাই, আনন্দের জন্যই যাচ্ছি। ওর বারবিকিউ নেশন আমার জন্য পুরো লস। কেন? কারণ ওখানে বুফেতে খেতে হবে, আর আমি যেইটুকু খাই না সেটা পুরোপুরি আমার মনে হয় লস হচ্ছে। মানে এরকম কাউকে আনতে এরকম হবে, কোনো ব্যাপার না, প্রথম হচ্ছে ইউ শুড এনজয় দ্য মোমেন্ট। আই এনজয় লসের কি আছে? বাট আমার মনে হয় যে যা ভাব আইটেম থাকে ম্যাক্সিমাম তো আমি খাই না। কেন ভেজ খাবি? আর তোকে তো খাই সেটা না, ওখানে তো তোকে বানিয়ে দেবে না, তুই যেটা বলিস সেটা বানিয়ে দেয়। ওরা একটা ভালো জিনিস করে, যদি অনেক কিছু থাকে না যে মাটন কষা বা চিকেন এইগুলো শুধু আছে আর কিছু নেই, তাহলে ওদের একটু বললে ওরা মানে এগ দিয়ে বা ফিশ এরকম টাইপের কিছু আলাদা কমপ্লিমেন্টারি এনে দিয়ে দেয়। এটা আগেরবারও আমাদের করেছিল অ্যানিভার্সারির টাইমে। যেটা এখানে পছন্দ হয়েছে সেটা পুরো 50% অফ ছিল, তারপরে যখন সিস্টেমে ইউজ করলো তখন আরও এক্সট্রা কি একটা অফ পেয়ে গেলাম, তো অনেক কমে পেয়েছি। 6000 ছিল, বাট 2500 টাকায় পেয়ে গেছি। এগুলো সব পুজোতে পরবো, বার্থডেতে পরবো, এরকম প্ল্যান করে রাখছি, তারপর দেখবো 2 দিন পরে পরে নিয়েছি। বললে আমি তুই তাই করবি? সত্যি ভাবি, তারপর হয় না। এই চল না একটা বই কিনে, সব বইগুলো পড়া শেষ হয়ে গেছে। খেয়ে নি, চল তাহলে খেয়ে নি। আমরা শপিং করছি, ঘুরে বেড়াচ্ছি, দেখো কি সুন্দর সুন্দর সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, পশ ফ্যামিলি মেম্বার্স। এছাড়া তুমি রিয়াঙ্কা? হ্যাঁ আমি রিয়াঙ্কা। যখনই আমি পশ ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করি না আজকাল, সবাই একটাই কথা বলে, রিয়াঙ্কা তোমার ভাইয়ের বিয়ের ভিডিও দেখার জন্য ওয়েট করে বসে আছে। ওরাও বলছিল, বলছে আমি সব শপিং কিন্তু ফলো করছি। আমি যে হ্যাঁ এখন একটুখানি পজে আছে ভাইয়ের মানে বিয়ের শপিংটা। কেন বলো তো, ওই জুলাই 15 তারিখ কি 20 তারিখের পর থেকে না নতুন কালেকশন ঢোকে, তো আমরা এই নতুন কালেকশনের ওয়েট করছি বিয়ের জন্য, মানে বিয়ের শপিংয়ের জন্য, বিয়ের জন্য না। চলো উপরে যাই, গিয়ে দেখি। আরে খাবো চল খাবো। চলে এসেছি আমরা এখানে সর বারবিকিউ নেশনে, আজকে খাবো, বাট এখন অবধি খোলেনি। কি হয়েছে, কি করেছি আমি? ওর ভাইয়ের একটা বন্ধুকে দেখেছে, দেখে হাত ধরে হাঁটছিলেন তো ছেড়ে দিয়েছে। এমন ভাবে বিহেভ করে কেউ দেখলে কেন বলো তো, আউট অফ রিফ্লেক্স এটা হয়েছে, ভাবছি ভাইয়ের বন্ধু দেখে নেবে বলে এরকম হাতটাকে সরিয়ে দিয়েছি। তারপর আমি বলছি হাতটা সরিয়ে দিলে আমি তো বড় হই, তখন মনে হচ্ছে ও হ্যাঁ আরে তো আমি তো সাথে বিয়ে হয়ে গেছে, দেখলে তখন অসুবিধা নেই। বাট ওটা আমি রিয়েলাইজ তো করি, হট করে হাতে হ্যাঁ ভালো আছিস এরকম বলছি। রাতুলও ভাবলো এরকম কেন করলো ব্যাপারটা। আমি সবার ব্যাপার হচ্ছে, আমি ভাবলাম যে আমার সাথে কেন এরকম করলো, আমি কি মানে আমি ইচ্ছে করে আউট অফ রিফ্লেক্স হয় না, কেউ দেখে নিল হাতটা সরিয়ে দিই, ওরকম হাতটা সরিয়ে দিই। আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন 7টা বাজে 5 মিনিট বাকি, আমি 7টা থেকে খুলে যাই। We were dancing in the dark with a feeling in our hearts. Felt like we had it all. দিন ধরে আমরা বারবিকিউ নেশনে আসছি, কোনোদিন আমাদের পাপড়ি চাট দেয়নি। কেন বলো তো, আমার মনে হয় আমরা দুপুরবেলার দিকে আসি, মেবি একদিন রাত্রিবেলাও এসেছিলাম, তো আজকে পাপড়ি চাট দিয়েছে। অমিত তো খাবে না, দইয়ের আইটেম সেটা পছন্দ করে না, আমি ট্রাই করে দিচ্ছি। আমি আর অমিত এখন মেইন কোর্সে কি মেনু আছে সেটা দেখতে এসেছি। দেখেছিস চিলি গার্লিক হাক্কা নুডলস আছে, তারপর মাঞ্চাও স্যুপ আছে, সব মন চিলি গার্লিক মানে ভেজে আছে? হ্যাঁ ওয়াও, তাহলে আজকে অনেক আমি খেতে পারবো। এখনো সব লাগেনি, বলে একটু টাইম লাগবে, আমরা একটু টাইমের আগেই চলে এসেছি। লাল মাখানি আমার ফেভারিট জিনিস আছে সব আছে। চলো আমরা গিয়ে দেখে চলে আসলাম। অমিতেরও ফেভারিট খাবার আছে, আমার জন্য দেখলাম অনেক কিছু আছে যেটা আমি খেতে পারবো। এদিকে আমাদের স্টার্টার দিয়ে দিয়েছে। We were dancing in the dark with a feeling in our hearts. স্টার্টারটা আমাদের একটুখানি বেশিই খাওয়া হয়ে গেছে। এবার বলছি অমিত তার মনে আমরা মেন কোর্স খেতে পারবো না। না আজকে এসছি যখন সব কিছু একটু একটু হলেও আমি ট্রাই করবোই। তখন যাচ্ছি, গিয়ে দেখি চাউমিন ছিল দেখলাম না, হ্যাঁ নুডলস আছে। হ্যাঁ তো নুডলস আছে, নুডলস ট্রাই করবো, অ্যান্ড ফ্রাইড রাইস ট্রাই করবো, আর অমিত তো মাটন ট্রাই করবে, জানোই তোমরা সবাই। না আজকে মনে হচ্ছে করবো না, কী করবি তাহলে? শুধু বিরিয়ানি খেয়ে বেরিয়ে অনেক খেয়ে নিচ্ছি এখন। কি বলতো এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না,
খাওয়া কমে যাচ্ছে আস্তে আস্তে। এখানে ব্যাপারটা কি বলতো, বারবিকিউ নেশন আমি সবসময় দেখেছি যতবার আমরা এসেছি, মানে স্টার্টারেই সবার ম্যাক্সিমাম লোকের পেট ভরে যায়। মেন কোর্সে লোকে ওই জাস্ট নিতে হয় বলে নেয়, বাট ম্যাক্সিমাম মানে 90% পেট তোমার স্টার্টার খেয়ে ভরে একদম যায়। একদম একদম ঠিক, একদম ঠিক। এসে গেছি এখন আমরা মেন কোর্স নিতে। থ্যাংক ইউ। ছোট নিয়ে না? চিলি গার্লিক হাক্কা নুডলস প্রিয়াঙ্কার ফেভারিট, এটা পেয়ে গেছে এখানে, এটা নিচ্ছে আগে। তার সাথে পাশাটা নিয়ে নে ভেজ ডাম্পলিংস। সব একটু একটু করে ট্রাই করে দেখি। হ্যাঁ কর। প্রিয়াঙ্কার ফেভারিট এগ ফ্রাইড রাইসও আছে আজকে, তো লাকিলি সেটা পেয়ে গেছে, তো ভালো হলো, ওর কোনো সমস্যা হবে না, এখানেই পেয়ে গেছে। কিছু fish ওরা দিয়েই দেবে, ওরা প্রত্যেকবার তাই করে। হ্যাঁ এটা বলতে হবে, বললেই দিয়ে দেবে। Fish আছে আজকে, but কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝাল আছে, তুই তো খেতে পারবি না ওটা। না খেতে পারবো, আর এটার সাথে না ভালো। হ্যাঁ ফ্রাইড রাইসের সাথে খাওয়া যায়। প্রতিবার বারবিকিউতে আসে আমরা একবার স্যালাড নিই না, আজকে প্রথমবার রিয়াঙ্কার গিল্ট ফিলিং হয় না, স্যালাডও নেবো তো নে। তুই তো সে ঘুরে ফিরে আমরা ওটাই নেবো যেটা আমরা খাই, শসা পেঁয়াজ টমেটো। না রে, সব রকম একটু নিয়ে ট্রাই করবো আজকে। আচ্ছা ঠিক আছে, ট্রাই কর। বিশেষ করে প্রথমবার আমি স্যালাডটা দেখলাম, আমি কোনোদিনও দেখিনি। বাজে কথা। মা কালী মধ্যে সব এই বাসটা আমি দেখিনি কোনোদিন। অমিত ওর খাবার নিয়ে চলে এসে বিরিয়ানি নিয়েছিস আর মাটন কষা, আবার কি পরে আনবি? আর কিছু খাবো না। হ্যাঁ সত্যি আমাদের মানে বললো না স্টার্টারকে পেট ভরে গেছে। আর এখানে আমি নিয়েছি ফ্রাইড রাইস, নুডলস, আর এটা কি ভেজ মাঞ্চুরিয়ান না কি বেশ একটা ছিল। Like we had it all. We were dancing in the dark. We were dancing in the dark. অমিত গিয়ে আইসক্রিম নিয়ে চলে এসছে, 1 স্কুপ অফ ভ্যানিলা আর 1 স্কুপ অফ স্ট্রবেরি। রিয়াঙ্কা আইসক্রিম পছন্দ করে না, বা যেটা পছন্দ করে সেটা হচ্ছে 2 in 1। তো আজকে 2 in 1 ছিল না দেখে, বাট ভ্যানিলা স্ট্রবেরি আলাদা ছিল, আমি আলাদা আলাদা করে নিয়ে চলে এসেছি একবারে। কতদিন পর স্ট্রবেরি আইসক্রিম খেলাম, অনেক দিন আমি স্ট্রবেরি আইসক্রিম খাই, ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাকি আইসক্রিমগুলো কিনে খেতাম 2 in 1, এক পাশে সাথে এক পাশে। হ্যাঁ আবার ছোটবেলা মনে আছে আমাদের স্কুলের বাইরে থাকতো, সেটা অন্য রকমের থাকতো, কিন্তু ভ্যানিলাটা মনে আছে কিরকম ওটা ফ্লেকি ফ্লেকি বরফ ভাব থাকতো। হ্যাঁ মানে ক্রিমি ক্রিমি পুরো অন্যরকম। হ্যাঁ অন্যরকম ছিল, এরকম পেতামই না, ওইটাতে বেশি মজা, কিন্তু ওটা সব থেকে আনহাইজেনিক ছিল। আমি একটা আজব জিনিস করি আইসক্রিম খাওয়ার সময়, সেটা কি বলতো, গলিয়ে খেতাম। ছোটবেলায় অনেকে এটা বলিস আমার গা গোলায়। ছোটবেলায় অনেকে দেখে দেখে অমিত বা বন্ধু বান্ধব স্কুল ফ্রেন্ডকে দেখো কিন্তু গলি খাচ্ছিস কেন? আমার গলি খেতে ভালো লাগতো, মানে হালকা একটু গলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন খা। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে ডাইরেক্টলি বাড়ি চল। এখন বাড়িতে চলো এখন আমি নিচে যাব ক্রসওয়ার্ডে, ওখান থেকে একটা বই নিয়ে যাব, যে বইগুলো আমার কাছে ছিল সেগুলো আমার সব পড়া হয়ে গেছে, তো নতুন একটা বই নিই, কী নেবো সেরকম কিছু মাথায় নেই, গিয়ে দেখে নিই ইকিগাই নিতে পারি, বাট অন্য একটুখানি দেখেও নিই। আমি তুই ভেতরে গেলে কী করবি? হ্যাঁ ভেতরে গেলে ক্রসওয়ার্ডে ভেতরে গেলে কী করিস? ঘুমাই। We were dancing in the dark with a feeling in our hearts. বেরিয়ে গেছিলাম, কিন্তু রিয়াঙ্কার ফট করে মনে হলো জুতো কিনবে, জন্য ইং 5-এ এসেছি, ইং 5-এর সেল চলছে, সেটা নিয়ে দেখছে। কোনটা পছন্দ হচ্ছে? আচ্ছা My love will last, it'll stand the test of time. Yeah, I'll make you, there's a guarantee. I don't care about your history. Come and open up your heart to me. ম্যাঙ্গো, আমাদের ছোট্ট ম্যাঙ্গো। ম্যাঙ্গো বাবা, তুই কোনদিন একটু পুতুল নিয়ে মানে পুতুল ছাড়া আসতে পারিস? বাবা আসেনি, আসো মামার কাছে আসো। হে নো পাপা, উনি মাম্মা। অমিত এসে গেছে, ও মন খারাপ করেছিল। ভাজি কোথায় গেলি তুই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ মনু। তো আজকে ওখান থেকে দুটো চুড়িদার কিনেছি আর দুটো বইও কিনেছি। বিবাহ চুড়িদারটা তো পরে ওরা বাড়িতেই ডেলিভারি করিয়ে দেবে, আর একটা ডাব্লিউ থেকেও নিয়েছি এই কালারে, হালকা ঘিয়ে টাইপের কালার। বেসিক্যালি কী বলো তো, ওই ভাইয়ের বিয়ে শপিং যখন টুকটাক বেরোয় না, তখন এরকম কুর্তি পরে গেলে বেশ দেখতে ভালো লাগে। তো আর এমনিও আমার আজকাল এরকম কটন কুর্তি পরতে খুব ভালো লাগে। আর দুটো বই কিনেছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটা হচ্ছিল ইকিগাই, তোমরা অনেকেই জানবে ইকিগাই, এই বইটা খুব ফেমাস। আর সেকেন্ড বইটাও খুব ফেমাস, সেটা দাঁড়াও না মানু। অ্যান্ড সেকেন্ড বইটা হচ্ছে দি প্যালেস অফ ইলিউশন। এই বইটা না খুবই ফেমাস, আমি এটার ব্যাপারে অনেক শুনেছিলাম। তো দুটো নতুন বই কিনেছি, কারণ যেগুলো আমার কাছে আছে সেইগুলো আমার পুরোপুরিভাবে পড়া হয়ে গেছে, তো ভাবলাম যে নতুন দুটো বই কিনেই নি। ম্যাঙ্গো, এই বিহেভ 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 ম্যাঙ্গো। আমরা তো
বাইরে থেকে ডিনার করেই এসেছিলাম, ম্যাঙ্গো ডিনারটাও ম্যাঙ্গোকে দিয়ে দিয়েছি, খেয়ে নিচেও। এখন 10-15 মিনিটের মধ্যে শুয়ে পড়বো, তাড়াতাড়ি করে স্কিনে যা মেকআপ আছে সেটা রিমুভ করে নিই, তারপর হালকা একটু স্কিন কেয়ার করে শুয়ে পড়বো। আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম আজকে যে আমরা ঘুরতে গেছি না, সেই স্টোরি দিয়েছি। অ্যান্ড ম্যাক্সিমাম লোক দেখি ইয়ে করছে, মানে রিপ্লাই করছে যে রিয়াঙ্কা এই টপটা কোথা থেকে কিনেছো, যেটা আমি আজকে পরেছিলাম। তো এইটা যেটা আজকে তোমরা ব্লগে দেখলে সেটা আমি নিয়েছি সওয়ানা থেকে, আর ইয়াররিংটাও সওয়ানা থেকে। দেখিয়ে দিচ্ছি, দেখো এখানেই আছে, ইয়াররিংটাও সওয়ানা থেকে। সওয়ানার জুয়েলারি একটা প্রবলেম কী হয় বলো তো, না হলে ওটা খুব কালো হয়ে যায়, নাহলে যে ডান্টাটায় মানে দিই না সেটা ভেঙে যায়। এই একটা প্রবলেম যেটা ফেস করি আমি ওখান থেকে কিছু নিলে। এনিওয়েজ মেকআপটা রিমুভ করে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ি। Like we had it all. We were dancing in the dark. We were dancing in the dark. Whoa, oh, 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 whoa, oh, 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 whoa. আমার নাইট স্কিন কেয়ার করা হয়ে গেছে, ভেরি সিম্পল। এই ক্রিমটা আমি ইউজ করি কয়েকদিন ধরে। তোমরা জিজ্ঞেস করছিলে যে রাত্রিবেলা কি ইউজ করো, তো সেটাফিলের আমি এটা ইউজ করি। এটা ছিল ময়শ্চারাইজিং ক্রিম, ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্যে। অ্যান্ড দ্যাট ইজ ইট, আর কিচ্ছু ইউজ করি না। এটা খুবই থিক, বেশ ভালো হাইড্রেট করে। আর মাঝে মাঝে আমি লিপ বাম ইউজ করি, মাঝে মাঝে আমি করি না, এটা আমি এভরিডে বেসিস করি না। যদি ভাবো কোনদিন একটু লিপস্টিক লাগালাম, ঠোঁটটা একটু ড্রাই লাগছে, তাহলে আমি এটা ইউজ করে শুই, নাহলে আমি এমনিই ছেড়ে দিই। এটা হচ্ছে হলো এটা লানিশ, হ্যাঁ লানিজের লিপ স্লিপিং মাস্ক, ফ্লেভারটা হচ্ছে বেরি। তো হ্যাঁ, এই দুটোই ইউজ করি। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।